এভরিওয়ান গুড মর্নিং। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে ঘুম থেকে ওঠার পরে আমার মাথা খুব যন্ত্রণা, জানি না কি কারণে যন্ত্রণা করতেছে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো অক্ষণ চলো আমি রান্না করে গিয়ে দেখি মা কি রান্না করতেছে, সবটাই তোমার লগে শেয়ার করো। আর তার মধ্যে আবার এইদিকে আছে কিছু জামা কাপড়। তো এটি আমি রোদ জুত দিয়ে যাবো। তো রোদ জুত দিতাম গেলে আমার মা আমার ডেলি করে যে তুই কয়দিন পর পর বাইরে জামা কাপড়টি রোদ রোদ দেস, কিন্তু এটি ঘরে আনে কেটা। তো নিশ্চয়ই মা আনে করি জুইল্লা হাই হয়ে জায়গা। তো যেহেতু মানে কোনোখানে বাইরে এলে জামা কাপড় আর ধোয়া হয় না, তাহলে তো রোদ্রুতে দিতে লাগবে। সেটি অক্ষণে রোদ্রুত ফাটাবো। রান্না করে আমি দেখতাম কি তা টিফিন করছে মা আমার লেগে। এদিকে মা বানাইছে লাল চা, আর এদিকে এদিকে আজকে বানাইছে আবারও জল রুটি। মা আমি তো সিরার পোলাও খাই না বহুদিন হয়ে গেছে। সিরা তো আছে। আজকে জল রুটির মধ্যে একটু স্পেশাল আছে, আজকে আমার ডিম দিয়া জল রুটি বানাইছে। আর দেখি রান্না হইব কৌ সয়াবিন তরকারি না। সয়াবিন তরকারি, মাছ রাখছে বাইরে, মাছ রাখছে, হ্যাঁ হ্যাঁ, পাবদা মাছ রাখছে বাইরে, মাছ রাখছে। এদিকে আছে সোয়াবিন, এদিকে রাখছে পাবদা মাছ, এদিকে মা বানাইতেছে চা। তো রান্নাঘরের অবস্থা এখন বেহাল, কারণ জোর কদমে করতেছে মা কাজ। আর আমরা এই গাছের বড় লেবুটা এখনো কাটা হয়েছে না, তুমি সমাধানই কাটবো। তো আজকেই আমরা বাড়িতে অতিথি আইব, এটার লেগে কাটবো। তো এদিকে দেখো মা একটাল কাডলের বেশি জমাইছে। কার কার বাড়িতে মন তোর কাডল ফালাইয়া কাডলের বেশি জমা আমার জানাই আছে কমেন্টে। আর আজকে আকাশের ভাবটা একটু দেখো কি পরিমাণের রৌদ্র। এই রৌদ্রের মধ্যে যখন আমার জামা কাপড়টি দিয়ামু গরম হইতো কাপড় হাতে, আর ওখানে ঢেলে দিয়ামু রৌদ্র। দেখো রোদের কি অবস্থা, বাপরে বাপ তেলাইছে আমার জামা কাপড় খুব রৌদ্র। আর রৌদ্র আরে বাপরে বাপ কিটা কইতাম, মানে এত পরিমাণের তেজ। আর এই রৌদ্র তেজে কিটা একটা সর্বনাশ হয়েছে আমরা বাড়ি, তোমরা দেখেন সর্বনাশ। এই লেচু গাছটারে বাবা অনেক দিন অনেকটি যত্ন করে ডেলি গাছে গুলো জলও দেয়, কিন্তু এটার গাছে গুলোতে মাটি নাই। যেহেতু আমরা বাড়ির গাছ লাগানোর কোনো জায়গা নাই, মানে মাটি আছে না, নাই করেও আছে, কিন্তু এই গাছটা রৌদ্র জিলাতে সবটি ফাতা নষ্ট হয়ে গেছে। মানে রৌদ্র তেজটা এত পরিমাণে 2-3 দিন ধরে বেশি দিতে আছে, মানে সেটা কইতে হয়। হয়ে গেছে গা রেডি। আর আজকে আমার মা আমার ঘরের জানলাটা এখনো খুলছেই না, কি কারণে খুলছে আমি খুলতেই পারি না। জানলা খুললো, জানলা দিয়ে রৌদ্র আয় পরে গরো, বাট গাছটির লেগে জানলাটা খুলতে প্রবলেম হয়ে যাবে। জানলাটা খুললে আর লাইট জ্বালাইতে লাগে না, লাইট অফ করলে চলে। দেহ কি পরিমাণে রৌদ্র আয় পরে গরম। আমরা লেগে টিফিন মা, আমি ভাবছিলাম মা লাল চা করবো, আমার দুধের চা করছে। মানে দুধের চা মানে আমরা ভাবছি বড় লোকের চা। একদম আমার লেগে আছে জল রুটি, আর চা দেখে মার লেগে আছে পুরা জল রুটি আর এই যে সৌডি এ ফুট করে এটারে। কালকার রুটি আসতো গরম করতাম, এটা কালকার রুটি আসবে গরম করতে হবে, মানে কিছু ফালাইতো না, সবই খাইবা। এদিকে যদিও মা পুরা শুরু হয়ে পারলাম, মার মতন আমরা বাড়িতে আরেকজন আছে, সেও পুরা খাইতে পারলাম, মানে লাল কড়া হইতে লাগবে বাজলে এটি খাইয়া পারলাম। আর দোকানে যাওয়ানোর লেগে জল তো নিতেই লাগবে, তো 2 বোতল জল লয়ে নিলাম। আর ওখানে ব্যাগ গুছামো, গুছাই এসে যাবো আর দোকানে। টুপি নাই তো এটি আসলে বাড়ির, তো এটা আমি ওখানে লয়ে লাইছি। এই টুপিটি কালকে কাস্টমার খুঁজছিল, তো যাই হোক এই টুপিটি লয়ে লাইছি। লয়ে সেটা দোকানে নিয়ে আসলে আবার সাজাই টাজাই দিয়ে দিম। তো চলো আমি ওখানে রেডি ফেডি হয়ে সব গুছাই সেটা যাতে ঠিকা দোকানে। ওই যে এইটু বনুর মা আইগা গো, এইটু বনুর মা আইগা। তো আজকে আমি বাড়ি থেকে বাইরে ফাইলে ইসলাম আমার এক দাদারে। তো দাদা স্কুটি দিয়ে আমি যাইতেছি গা বরতলা, দাদা কোনো কাজে হয়তো যাইতে আসলো, তো আমারে কইতাছে উঠা যাই গিয়া। তো উঠা গেলাম গো, তাই বললাম দোকানে। আর যে মাল বাড়ির থেকে আনি ইসলাম দোকানের লিগা, তো এডিও রাখলাম, ধুফো দিলাম। তো তখন আমি আবার তীর্থের কাকের মতন বইও রইলাম। আজকে একবারই বাড়িতে আয়া সেটা স্নান দান করছি, তার মধ্যে কাকু কাকি উনি আমাদের বাড়িতে আইছে। তো আজকে আর দুপুরে খাওয়া দাওয়া কিছু নেই, আমি দুপুরবেলা করে এলেছি টিফিন, যেহেতু আজকে একবারে বাড়িতে এসেছি, একটু আগে আইছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগছে আমার জানাই কমেন্টে। তো টাটা। কালকে দেখামো আমার একটা পার্সেল আজকে বাবা রিসিভ করছে, এটা কালকে তোমরা লোক শেয়ার করো। তো চলো ভিডিওটা আজকে এতটুকুই থাক। তো কেমন লাগবে জানাই।